প্রতিভার বিকাশে মেতে ওঠে সব ছাড়িয়ে টান টান লড়াইয়ে দেখবো এবার কারা হবে কঙ্কা সেরা পরিবার, কারা হবে কঙ্কা সেরা পরিবার, কঙ্কা সেরা পরিবার। আনন্দ বড়ই আপেক্ষিক, নিরানন্দের ওই পারে থাকে সে। তবে যখন পরিবারের মানুষেরা আমাদের সঙ্গে থাকেন তখন জীবনে আনন্দ কিংবা নিরানন্দ যাই থাকুক না কেন আমরা ভীষণ ভালো থাকি, কারণ আমরা একটা আস্থার জায়গা খুঁজে পাই। যারা মাথায় হাত বুলিয়ে বলতে পারে আমরা পাশে আছি, তুমি ভেবো না। এই ভাবনার জায়গাটাই কিন্তু সবচেয়ে বড়, কারণ জীবনে বেঁচে থাকার জন্য এরকম পার্টনার্স খুব প্রয়োজন। সে হতে পারে আমাদের মা বাবা ভাই বোন কিংবা কাছের মানুষেরা আরও, কারণ পরিবার তো অনেক বড়। শুধু কি বাবা মা হাজব্যান্ড ওয়াইফ মিলে পরিবার? একেবারেই না। সেখানে চাচা চাচি, সেখানে দাদা দাদি, নানা নানি, চাচা ফুপু সবাই মিলে, মামা খালা সবাই মিলে কিন্তু আমরা একটা পরিবার। সো আমরা চাই সেই পরিবারের মধ্যে যে বন্ধন রয়েছে সেই বন্ধনটা আরও দৃঢ় হোক, তাই আমাদের এই আয়োজন। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সঙ্গে আছি মৌ, আর আজকেও আমার সঙ্গে রয়েছে নির্বাচিত 5টি পরিবার যারা লড়বে আমাদের আজকের এপিসোডে। তার আগে জানিয়ে দিতে চাই, আপনারা সবাই জানেন যে সারা দেশ থেকে অসংখ্য পরিবারের মধ্য থেকে আমরা বাছাই করেছি 90টি পরিবারকে, যে 90টি পরিবার লড়বে 18টি পর্বে। 18টি পর্ব শেষে আমরা পেয়ে যাব 18টি পর্ব সেরা পরিবার। সেখান থেকে নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করব সেরা 5টি পরিবার যারা লড়বে গ্র্যান্ড ফিনালেতে। এবং গ্র্যান্ড ফিনালেতে যারা হচ্ছে চ্যাম্পিয়ন অর্থাৎ উইনার, তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। এরপর যারা হচ্ছে ফার্স্ট রানার আপ, তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি স্মার্ট টেলিভিশন। এবং যারা হচ্ছে সেকেন্ড রানার আপ, তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে ওয়াশিং মেশিন। এবারে আমন্ত্রণ জানানোর পালা আমাদের আজকের পর্বের নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম অন স্টেজ। কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি, আমি সবসময় ভালো থাকি। অনেক খারাপের মাঝেও ভালো থাকাটা কিন্তু একটা অনেক বড় গুণ। এটা আয়ত্ত করতে পারলে জীবন অনেক সুন্দর। আমি একটু পরিচিত হব আপনাদের সাথে। একদম কর্নারে যে পরিবার আছে তাদের সাথে পরিচিত হব। জি, আমি রাবেয়া সাত্তার, আমি একজন হাউসওয়াইফ, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। আচ্ছা, তারপর আপনি? আমার সাথে আমার ভাই আসছে। ও আচ্ছা। আমি কাজী রাজ, আমি একজন স্টুডেন্ট, আমিও নারায়ণগঞ্জ থেকে এসেছি। কোথায় পড়ছেন? ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমি মোহাম্মদ নুরুল হক, ব্যাংকে কর্মরত আছি আইন বিভাগে। আচ্ছা, আর আমার স্ট্রং হাফ। ওকে, দ্যাটস গুড। ভালো লাগলো তো শুনে। আচ্ছা, আমি শারমিন সেতু, হ্যাঁ, আর আমি একজন হাউস মেকার, আমার হাজবেন্ডের সাথে এসেছি। আমি হচ্ছি আয়শা আক্তার জেরিন, আর আমি এসেছি খাগড়াছড়ি থেকে, আর আমার সাথে আছে আমার কাজিন। আপনি কি মিনা রাজুর কার্টুন দেখেন? হ্যাঁ। ভালো ছিল, আর একটু কন্টিনিউ করেন না? মিনা, মিনা, ও মিঠু, তুমি একটা পালা পাখি। না না, আমি স্কুল ছাড়তে চাই না, স্কুল আমার খুব ভালো লাগে। তোমার ভালো লাগে না মিঠু? ফ্যান্টাস্টিক, খুব ভালো ছিল। এবার তারপরে যিনি আছেন? আমি হচ্ছি সানজিদা আলম স্নিগ্ধা, সম্পর্কে ওর কাজিন হই। আমি আচ্ছা। একজন নার্সিং স্টুডেন্ট আর আসছি ঢাকা থেকে। আমার নাম রুবনা আক্তার, আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, সিনিয়র স্টাফ নার্স হিসেবে জব করছি আমতলিতে। আমি এসেছি ঝালকাঠি থেকে, আর আমার সাথে আছে আমার বড় বোন। আরে বাবা, সবাই দেখি নার্স আজকে। দর্শক, আমি দুদিন পর অসুস্থ হয়ে যাই। হ্যাঁ, আজকে কোনো টেনশন নেই। আজকে একদম টেনশন নেই, কোনো অসুবিধা নেই। এরপর আপু? আমি নাদিরা, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি করেছি। এখন কর্মরত আছি নারী মৈত্রীতে, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট, ওখানে কাউন্সিলর হিসেবে আছি। আমি উম্মে কুলসুম, নার্সিং কর্মকর্তা হিসেবে নিটোরে কর্মরত আছি। আমার দেশের বাড়ি হচ্ছে পিরোজপুর জেলা। আমার সাথে আমার হাজবেন্ড এসেছে। মেহেদি হাসান মনির, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। আর আমি একজন সিনিয়র স্টাফ নার্স, কর্মরত আছি নিটোর হসপিটাল। আচ্ছা, এই যে নিটোরে দুজন নার্স, প্রেমটা কি ওই কাজ করতে করতে তারপর হয়ে গেল? নাইট ডিউটি করতে করতে? না, নাইট ডিউটি এরকম না বিষয়টা। তাহলে কিভাবে? প্রথমে পরিচয় ছিল, পরে আসলে জবের 3 বছর পরে সম্পর্কটা হয়েছে। আমরা গেম শুরু করব, তার আগে জানিয়ে দিতে চাই কঙ্কা সেরা পরিবারে রয়েছে 3টি সেগমেন্ট বা রাউন্ড। ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, এবং থার্ড রাউন্ড হচ্ছে দুয়ে মিলে করি কাজ। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি।
রাউন্ড শুরুর আগে আমি একটু পারফরমেন্স দেখতে চাই। কে আমাকে গান শোনাবে? ওকে, আমি ট্রাই করছি। ওকে, শুনে ফেলি। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। দুর্দান্ত! বাহ, এটা আসলে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা অনন্য সৃষ্টি। এত চমৎকার অনায়াসে গান কিন্তু জমে যায়, মানে এখন পর্যন্ত, এবং এটা আজীবন আমার মনে হয় যে বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই গানটা ওরকম অনন্য হয়ে থাকবে। ওকে, আমরা তাহলে গেম শুরু করতে চাই। বলতে পারি আগে আমি নিয়মটা বলছি। আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব। সঠিক উত্তর দিলে প্রত্যেক প্রশ্নের জন্য 4 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -2। প্রশ্নটি করার পর যদি আপনারা কেউ কনফিডেন্ট হন যে উত্তরটা আপনারা সঠিক জানেন, তাহলে বাজার প্রেস করবেন, তখন আমি আর অপশনগুলো বলবো না। তাহলে শুরু করি। আর ইউ রেডি? আপনাদের জন্য প্রথম প্রশ্ন খুবই ইজি। এটা বাংলাদেশের হয়ে প্রথম নারী এভারেস্ট জয়ী কে? নিশাত মজুমদার। 4 পয়েন্টস। ভেরি গুড জব। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। স্ক্রিনে চোখ রাখতে হবে, 4টি ছবি দেখানো হবে, ছবিগুলো দেখে বলতে হবে কোন ছবিটি অমিল বা বেমানান রয়েছে। লিপস্টিক আছে, টিকলি আছে, ঝুমকা আছে এবং গলার হার রয়েছে। একদম কর্নারের পরিবার। লিপস্টিক। কেন? কারণ এগুলো হলো সব হলো গহনা, মানে পরা যায়, লিপস্টিক এগুলো প্রসাধনী সাজার জিনিস, তাই। এক্স্যাক্টলি 4 পয়েন্টস। গুড জব। রাবেয়া সত্তার, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আপনাদের জন্য এবারের প্রশ্ন। মাইক্রোওয়েভ ওভেন, এই ডিভাইসটি তৈরি করেন কে? অপশন এ ডেনিস প্যাপিন, অপশন বি স্পেন্সার, অপশন সি জেমস টি রাসেল। অপশন সি। না, উত্তর ভুল হলো। সঠিক উত্তর হবে অপশন বি বিজ্ঞানী স্পেন্সার। -2 হয়ে গেল। আই এম সো সরি। ইটস ওকে, এখন অনেকগুলো প্রশ্ন বাকি আছে। এবারে আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন। আমরা স্ক্রিনে চোখ রাখবো, সেখানে আপনাদেরকে 3টি শব্দ দেয়া থাকবে। এই 3টি শব্দের সাথেই একটি করে বর্ণ যুক্ত করতে হবে যেন শব্দগুলো অর্থবহ হয়, বাট একই বর্ণ। লেটস হ্যাভ এ লুক। পর্দায় চোখ রাখি। অনুজবা, অনুদান, অনুকূল। না, আমি বলেছি একটি বর্ণ যুক্ত করতে হবে। ভুল হয়ে গেল, -4 হয়ে গেল। আমরা দেখে নিই সঠিক উত্তর। স্ক্রিনে দেখাই। জবাব দানব বকুল। সঠিক উত্তর ছিল ব, বর্ণটি হতো ব। এবারে ধাঁধা। আপনাদের জন্য পঞ্চম প্রশ্ন। মনোযোগ দিয়ে শুনুন, তারপর আনসার দিন। কোনো অপশন নেই কিন্তু। চোর নয়, ডাকাত নয়, তবু কয়েদ ঘরে, সময় মতো ঘাড় ধরে তার, মুখ ঘষে খুব করে। বলুন। চাঁদ। না, উত্তর ভুল হলো। সঠিক উত্তর হবে দিয়াশলাই। -2 হয়ে গেল। 5টি প্রশ্ন গেল। ইসোকে, আরো 5টি প্রশ্ন বাকি আছে, বাট আমি এখন একটা বুস্ট আপ ব্রেক দিতে চাই। এই ব্রেকটা হচ্ছে আপনাদেরকে বুস্ট আপ করার জন্য, কারণ কেউ কেউ ভুল করেছেন, কেউ আনসার দিতে পারেননি, মন সবার খারাপ। আমারও মন খারাপ হয় যখন কেউ আনসার ভুল করে, কিন্তু কিছু করার নেই, এটা তো গেম। একটা পরিবারকে বিদায় জানাতে হয়। আমি এবার একটু গান শুনবো, লুবনা এবং নাদিরা, আপনাদের কাছ থেকে। কি গান শোনাবেন? আমি প্রফেশনাল না, গাওয়া হয় আর কি আমাদের ফ্যামিলিতে, জাস্ট ট্রাই করছি। চাপা বনে অলি শনে আজ লুকোচুরি লুকোচুরি, আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী, মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে
থ্যাংক ইউ। দুর্দান্ত, বাট ওয়ান মোর আরেকটা গান আমি শুনতে চাই কারণ আপনি খুব ভালো গেয়েছেন। ইটস মাই প্লেজার। এবার কোনটি শুনবো? আচ্ছা, আমি এখন যে গানটা গাবো সেটা সবার গাইতে হবে। Sure, তাহলে মাঝে আসুন। সবাই তাহলে মাঝে আসুন, আমিও আসি। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। Thank you. মিঠু, এসো। আচ্ছা, ধরুন এই গানটি মানে শোনার পর মিঠু কিভাবে প্রশংসা করতো আর মিনা কিভাবে প্রশংসা করতো? ওহো রিতাপু, তুমি তো খুব সুন্দর গান গাইছো। থ্যাংক ইউ। খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন। আবারও স্ক্রিনে চোখ রাখতে হবে। স্ক্রিনে একটি সিনেমার অংশ বিশেষ দেখানো হবে, মনোযোগ সহকারে দেখুন। এরপর আমি প্রশ্ন করছি। আজ পেট ভরে খাবো। এত পেঁয়াজ? হ্যাঁ আব্দুল্লাহ, আব্দুল্লাহ, কি সারের মতো চাটাচ্ছেন কেন? এসব কি? আমার খাবার কোথায়? এই সময় তো আপনার খাবার। প্রশ্ন হলো, এই চলচ্চিত্রের নাম কি? বলুন। আব্দুল্লাহ। ও তো সঠিক হয়েছে, 4 পয়েন্ট। ভেরি গুড জব। আমরা এবার পরের প্রশ্ন চলে যাব। আবারও ধাঁধা, মনোযোগ দিয়ে শুনতে হবে। দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাতের বেলায় জাগে, ঘর নেই বাড়ি নেই, পরের কাজে লাগে। কি? কর্নারে। চাঁদ, চাঁদ। তো সঠিক হয়েছে, 4 পয়েন্ট। আমরা এবার যাব আমাদের 8 নম্বর প্রশ্নে। আবারও স্ক্রিনে চোখ রাখতে হবে। স্ক্রিনে আপনাদেরকে কয়েকটি সিম্বলিক ছবি দেখানো হবে। ছবিগুলো দেখে সিনেমার নাম বলতে হবে। চলুন দেখে নেই, খুবই সহজ এটা। টা 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 টা। খুব বিখ্যাত চলচ্চিত্র সেটি। হ্যাঁ, বলুন নুরুল হক। বেদের মেয়ে জ্যোৎস্না। ও তো সঠিক হয়েছে, 4 পয়েন্ট। ভেরি গুড জব। বেদের মেয়ে জ্যোৎস্না। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। ফুটবল লাভার কারা? ওকে, এই কজনই হাত তুলছে, তার মানে বাকিরা কেউ খেলা দেখে না। দেখি অল্প অল্প। এবারে প্রশ্নটা কিন্তু ফুটবল নিয়ে। যেহেতু 2026-এ আছি, ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে। 2026 সালের ফুটবল বিশ্বকাপে কয়টি দেশ অংশগ্রহণ করবে? মাঝের পরিবার। হ্যাঁ, 48। শিওর আপনি? অনেক পড়াশোনা করতে হয় না, বোঝা যায়। ও তো সঠিক হয়েছে, 4 পয়েন্ট। আপনাদের জন্য শেষ প্রশ্ন। স্ক্রিনে আবারও চোখ রাখবো। একজন বিখ্যাত কিংবদন্তি ব্যক্তির ছোটবেলার ছবি দেখানো হবে। বলতে হবে তিনি কে। লেটস হ্যাভ এ লুক। নুরুল হক, বলুন। রুনা লায়লা। দেখে নিব উত্তর ঠিক আছে কিনা। কিংবদন্তি শ্রদ্ধা রুনা লায়লা। দুর্দান্ত, 4 পয়েন্ট। খুব ভালো খেলেছেন। এবারে জানার পালা, কার পয়েন্টস কত হলো। ফলাফল এখন আমার হাতে। স্কোর যেটা বলছে, রাবেয়া সাত্তার, কাজী ইরাজ, আপনারা পেয়েছেন টোটাল 8 পয়েন্টস। নুরুল হক, শারমিন সেতু 14 পয়েন্টস। এরপর
আয়েশা আক্তার জেরিন এবং সঞ্জিদা আলম স্নিগ্ধা। আপনাদের টোটাল স্কোর দাঁড়াচ্ছে 4 পয়েন্টস। এরপর লুবনা এবং নাদিরা। লুবনা, আপনি খুব সুন্দর গান করেছেন। লুবনা এবং নাদিরা, আপনারা কোনো কোশ্চেনে পার্টিসিপেট করেননি, সো 0, আই এম সরি। এরপর রয়েছে উম্মে কুলসুম এবং মেহেদি হাসান মনির, দুটো ভুল উত্তর দিয়েছেন, -4। সো যেহেতু আমার 3টা পরিবার আছে, আমি আরেকটা পরিবার আমার দরকার সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য, সো আমি গেমটা আরেকবার খেলবো এই দুটো পরিবারের মাঝে। কারণ আপনারা 0 পেয়েছেন, আপনারা -4, কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে আপনাদের কিন্তু কোনো নম্বর যুক্ত হচ্ছে না, কিন্তু টিকে থাকার জন্য গেমটা আরেকবার খেলতে হবে। টাইটানিক জাহাজটি কত সালে ডুবে যায়? অপশন এ 1912, অপশন বি 1918, অপশন সি 1923। বলুন। 1912। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস। তার মানে মেহেদি হাসান মনির এবং উম্মে কুলসুম আপনারা যাচ্ছেন আমাদের সঙ্গে সেকেন্ড রাউন্ডে। আরো একবার কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। অ্যান্ড আই এম সরি নাদিরা আর লুবনা, প্রথম রাউন্ড থেকে এত চমৎকার গান শুনিয়েছেন আপনারা, কিন্তু প্রথম রাউন্ড থেকে বিদায় জানাতে হচ্ছে, আমার বেশ খারাপ লাগছে। But ইটস কিছু করার ওকে নেই। আপু, আই এম সো প্লিজ টু বি হিয়ার টুডে। বেসিক্যালি আমার কাছে মনে হয় যে আমাকে জিততে হবে, পারতে হবে, বিষয়টা এমন না। আমি এখানে এসেছি, পার্টিসিপেট করেছি, আপনাদের সাথে মিট করেছি, এটাও আমার জন্য একটা আনন্দের বিষয়। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ কনকা পরিবারকে, থ্যাংক ইউ সো মাচ এনটিভিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। থ্যাংক ইউ। আবারও চলে আসুন দুই বোন। আমি আপনাদের হাতে তুলে দিতে চাই কঙ্কার সৌজন্যে একটা উপহার, একটা ভালোবাসা, গরম গরম ভালোবাসা। চলে আসুন, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে ইলেকট্রিক কেটলি। আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ লুবনা এবং নাদিরাকে, সেই সাথে যে 4টি পরিবার আমার সঙ্গে যাচ্ছে সেকেন্ড রাউন্ডে, তাদের প্রত্যেকের জন্য শুভকামনা। একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরে এসে আমরা আমাদের সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জে ফিরছি। সো আরও দুটো সেগমেন্ট বা রাউন্ড আছে আমাদের। এই 2 রাউন্ডে যারা সবচেয়ে ভালো খেলবে তারাই হবে আজকের পর্বের পর্বসেরা পরিবার। কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্য আমার একটা সারপ্রাইজ রয়েছে। আমি একজন অতিথিকে আমন্ত্রণ জানাতে চাই, যিনি খুবই মিষ্টি, চমৎকার নাচ পরিবেশন করেন, চমৎকার অভিনয় করেন এবং তার উপস্থিতি সবসময় আমাদেরকে আনন্দ দেয়। যিনি অভিনয় দক্ষতা দিয়ে অর্জন করেছিলেন শিশু শিল্পী হিসেবে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এবং তিনি আমাদের অসম্ভব ভালোবাসার। এবার আমন্ত্রণ জানাতে চাই তাকে। আমন্ত্রণ জানাবো আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, মডেল প্রার্থনা ফারদিন দিঘিকে। ওয়েলকাম। হ্যালো। ভালো আছি, তুমি কেমন? আমি খুব ভালো। আসো, এই জায়গা তোমার জন্য। থ্যাংক ইউ। আমি আসছি। কাজ কেমন চলছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো চলছে। আমি শুধু দেখি যে আজকে এখানে শো, কালকে ওখানে শো, ডান্স প্র্যাকটিস হচ্ছে, এন্ড ডেফিনেটলি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা সবাই জানি। সো এই মানে নতুন বছর আমরা চলে এসেছি, এবং গত বছরটা কিন্তু শেষের দিকটা আমরা অনেক ব্যস্ত ছিলাম। নতুন বছরে দেখির প্ল্যানিং কি? নতুন বছরের প্ল্যানিং অবশ্যই অনেক ভালো কাজ করার, এটা তো একটা আছেই। আর মানে যা বেছে বেছে কাজ করতাম, এখন মনে হয় এটা আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে, আরও অনেক ভালো কাজ করার ক্ষুধা বেড়ে যাচ্ছে। খুব স্বাভাবিক। কিন্তু দিঘি সর্বশেষ কবে রান্না করেছে বাবার জন্য? পরশুদিন। কি রান্না করেছো? গরুর মাংস। আচ্ছা, এই একটা ব্যাপার, তোমার হাতের কিন্তু ডেজার্ট খুব মানে পছন্দ করেন আঙ্কেল খেতে। সো সামনেই তো আসলে আবার আমাদের একটা উৎসব চলে আসছে। সো ডেজার্টের কোনো রেসিপি কি তৈরি করা হয়েছে এর মধ্যে, নাকি না গরুর মাংস শুধু? না না, ডেজার্ট তো কম বেশি তৈরি করা হয়, এমন না যে করা হয় না। মানে বাসায় থাকলে, ফ্রি থাকলে কোনো না কোনো একটা কিছু ডিশ করাই হয়। তো যেমন আমার শাহী টুকরাটা খুব মজা, এবং ঈদে তুমি সেটা করো। হ্যাঁ, তারপর আমার কাস্টার্ড খুব মজা, তারপরে আমার ফিরনিটা খুব ভালো, আমি নিজেই বলছি। আমার জিভে পানি এসে গেছে। বাই দ্য ওয়ে, আমি তো এদের সবাইকে সারপ্রাইজ দিলাম তোমাকে ইনভাইট করে। এই মুহূর্তে যদি তোমাকে সারপ্রাইজ দিই তাহলে কেমন হয়? ভালো হবে, মানে সারপ্রাইজ শুনলেই ভালো লাগে। এনি গেস করতে পারছো কি হতে পারে? আমি তো ঠিক জানি না কি হতে পারে, বাট সারপ্রাইজ যেহেতু, সো সামথিং। সারপ্রাইজটা দিতে হলে আমাকে একটু পেছনে যেতে হবে। আচ্ছা, আমি পেছন থেকে তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছি। ওকে। সারপ্রাইজ!
আপনাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি যে অত্যন্ত গুণী অভিনয় শিল্পী সুব্রত চক্রবর্তী। কেমন লাগলো তাকে দেখে? খুব ভালো লাগছে, সারপ্রাইজ একদম। তার আগে তো দিঘির বাবা। তো বাবা মেয়েকে আমরা কতদিন পর একসঙ্গে ভাবে পেলাম? আমার তো মনে হয় অনেকদিন পরে, বছর খানিক হয়ে যাবে আমার মনে হয়। কারণ আমাকে পাওয়া গেল, এখন দিঘিকে পাওয়া যায় না। আমি ইচ্ছে করলে এখন আর দিঘির সাথে অনুষ্ঠানে যেতে পারি না, মানে এত আমার আগে চলে গেছে যেন আমি ধরতে পারি না ওকে, অনুষ্ঠান একসাথে করা হয় না। কোনো অসুবিধা নেই, কিন্তু কঙ্কা এবং এনটিভি সবসময় মনে করে যে এই একসঙ্গে পথ চলাটাই খুব গুরুত্বপূর্ণ জীবনে। অবশ্যই। তাই তো আমরা কঙ্কা এবং এনটিভি পরিবার বলেই বোধহয় বাবা মেয়েকে আজকে একসঙ্গে করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। এখানে রয়েছে 4টি পরিবার এবং 4 পরিবারই খুব ভালো খেলছে। যেহেতু 5টি পরিবার ছিল, ফার্স্ট রাউন্ড শেষে আমরা একটি পরিবারকে বিদায় জানিয়েছি। জেরিন, একটু কি বাবা এবং মেয়েকে জিজ্ঞেস করবেন মিনা এবং মিঠুর মতো করে তারা কেমন আছে এবং আপনার কেমন লাগছে এখানে তাদেরকে দেখতে পেরে? আমি একটা জিনিস করতে পারি। কি? দিঘি আপু তো ছোটবেলা থেকেই অভিনয় করে, আপুর ছোটবেলায় একটা ডায়লগ এখন করতে পারি। শিওর শিওর শিওর, প্লিজ 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 প্লিজ। বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এই কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না। কেমন লাগে বলো তো বাবা? আমি কি তাহলে ভুল বলেছি? তুমি আজকে বাসায় এলে মাকে অবশ্যই বকে দিবে। আচ্ছা বাবা, রাখি, তুমি তাহলে চলে এসে কিন্তু। চমৎকার চমৎকার। মানে আমি মানে কোনো একটা প্রোগ্রামে এসেই প্রথম অন্য কারো কাছে এই ডায়লগটা শুনছি, কারণ প্রতি প্রোগ্রামে আমাকে এত বেশি বলতে হয় যে অন্য কেউ বলতে চাইলেও আর বলতে পারে না। আমি হ্যাপি যে আজকে অন্য কেউ ডায়লগটা বলেছে এবং খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ডিগি আপু, ডিগি আপু, ওয়েলকাম। থ্যাংক ইউ। আমি একটু জানিয়ে রাখতে চাই আমাদের এখন যে সেগমেন্টটা, সেকেন্ড সেগমেন্ট, যার নাম হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, যেখানে রয়েছে 2টো গেম। সো প্রত্যেক গেমে যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 12 পয়েন্টস, এরপর 9 পয়েন্টস এবং সর্বশেষ 6 পয়েন্টস। এইভাবে 2টো গেমেই কিন্তু পয়েন্টগুলো ভাগ করা আছে। সো আমি একটু অনুরোধই করব আপনারা দুজন যদি আমার পাশে চলে আসেন। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। আমার এখানে 4টি স্টোরি আছে। মূলত ফার্স্ট গেমের নাম হচ্ছে স্টোরি টেলিং। সো এক একটি গল্প এক একটি পরিবারের জন্য। গল্পটি শোনার পর সঙ্গে সঙ্গে আপনাদেরকে কি কি অ্যাপ্লায়েন্সের নাম আমি বলেছি সেই অ্যাপ্লায়েন্সের নামগুলো বলতে হবে। সো প্রত্যেকটি গল্পে 7টি করে অ্যাপ্লায়েন্সের নাম আছে। যারা সঠিকভাবে নামগুলো বলতে পারবেন তারাই হবেন উইনার বা তারা এগিয়ে থাকবেন এই সেগমেন্টে। সো আমি তাহলে স্টোরিটা শুরু করছি এবং খুব ফাস্ট স্টোরিটা আমি বলবো, কারণ যেহেতু এটা আসলে নাম্বারের ভিত্তিতে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ করবো, দ্যাটস ওয়াই আমরা সেভাবে শুরু করছি। ফার্স্টে খেলবে নুরুল হক, শারমিন সেতু, কারণ তারা যেহেতু নম্বর এগিয়ে আছে 14 পয়েন্টস পেয়ে। মনোযোগ দিয়ে শুনুন। রেজিস্ট্রেশন থেকে মূল পর্বে আসার জার্নি। কঙ্কা সেরা পরিবার গেম শোতে রেজিস্ট্রেশন করলাম, অনেক এক্সাইটেড। ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেয়ে নার্ভ শান্ত করলাম। তারপর ল্যাপটপে ডাউনলোড করা আগের সিজনের পর্বগুলো দেখে প্রস্তুতি নিলাম, কি কি প্রশ্ন আসে, কিভাবে উত্তর দিতে হয়। নির্বাচিত হওয়ার খবর পেয়ে উত্তেজনা আরও বেড়ে গেল। এবার মাথা ঠান্ডা করতে এসি অন করে বসে বসে স্ট্র্যাটেজি বের করলাম গেমগুলোর। পরদিন বন্ধুদের বাসায় ডেকে ট্রিট দিলাম। ওদের লাঞ্চের জন্য রাইস কুকারে পোলাও রান্না করলাম। বিকেলে ব্লেন্ডারে স্ট্রবেরি স্মুদি বানিয়ে উদযাপন করলাম। সন্ধ্যায় মাইক্রোওয়েভে পপকর্ন গরম করে সবাইকে নিয়ে মাস্টার প্ল্যান করলাম। শোয়ের আগের রাতে ওয়াশিং মেশিনে পছন্দের জামাটা ধুয়ে ইস্ত্রি করে নিলাম। আজ চলে এসেছি খেলায়, এবার শুধু জেতার পালা। বলুন কি কি ছিল? নাম্বার 1 ছিল ফ্রিজ, তারপর এসি, তারপর রাইস কুকার, তারপর ওভেন, ওয়াশিং মেশিন। যে এই 5টাই বলতে পেরেছিলাম। ওকে, আপনারা 5টি সঠিক উত্তর দিয়েছেন। এবার আঙ্কেলকে দিব। আমি শুরু করছি পরের পরিবারের জন্য। এক গ্রামে এক হাঁস প্রতিদিন সোনার ডিম পারত। একদিন হাঁস ডিমটা ফ্রিজে রেখে দিল ঠান্ডা করতে। মালিক দেখে চিৎকার করে উঠল, এটা তো সোনার ডিম। সে সাথে সাথে টিভিতে জানালো, আর সেটা হয়ে গেল ব্রেকিং নিউজ। সারা গ্রামে হইচই। হাঁস গর্বিত হয়ে রাইস কুকারে নিজের জন্য খিচুড়ি রান্না করলো, সাথে ব্লেন্ডারে কলার স্মুদি বানালো। মালিক খুশিতে এসি অন করে আরাম করে বসলো আর মাইক্রোওয়েভে ডিম সিদ্ধ করে খেলো।
শেষে আদর করে হাঁসের পালক ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার করে দিল। হাঁস বলল, কনকা পরিবারে থাকলে সবাই খুশি। বলুন কি কি ছিল? ফ্রিজ, হ্যাঁ, টিভি, হ্যাঁ, রাইস কুকার, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, মাইক্রোওয়েভ, এসি। গুড জব, ওয়েল ডান, ওয়েল ডান, খুব ভালো করেছেন। আপনারা তাহলে 7টি উত্তর দিতে পেরেছেন। কংগ্রাচুলেশনস, ওয়েল ডান। এবার খেলবে জেরিন এবং স্নিগ্ধা। অল দ্য বেস্ট। ভালোবাসার গল্প। আমার স্ত্রী আমার রাজকুমারী। ও প্রতিদিন রাইস কুকারে সুগন্ধি ভাত রান্না করে। ঘরে মায়ের হাতে রান্নার গন্ধ ছড়িয়ে যায়। বিকেলে ব্লেন্ডারে রঙিন ফলের স্মুদি বানিয়ে বাচ্চাদের খাওয়ায়। ফ্রিজে সবসময় আমার পছন্দের ফল আর জুস রাখে। সন্ধ্যায় টিভিতে একসাথে নাটক দেখি, ওর মাথা আমার কাঁধে থাকে। ক্লান্ত রাতে এসির ঠান্ডায় ও শান্তিতে ঘুমায়। আমি ওর মুখের দিকে তাকিয়ে থাকি। সকালে উঠে ওর জন্য কফি মেকারে গরম কফি বানাই। ও আমার অফিসের জামা ওয়াশিং মেশিনে ধুয়ে ইস্ত্রি করে দেয়। ও হাসে, আমিও হাসি। এটাই আমাদের ভালোবাসা। কনকার মতো নির্ভরযোগ্য, কনকার মতো স্থায়ী। বাহ, এবার বলুন। টিভি, এসি, ব্লেন্ডার, কফি মেকার, ফ্রিজ, রাইস কুকার। রাইস কুকার, কয়টা বললাম? শেষ, ডান। থ্যাংক ইউ সো মাচ। 6টি উত্তর দিতে পেরেছেন। আপনি ওয়াশিং মেশিনটা মিস করে গেছেন। খুবই সহজ ছিল এটা, কফি মেকার বলতে পেরেছেন। এক্স্যাক্টলি। সো 6টি সঠিক উত্তর হয়েছে। বাকি আছে কুলসুম এবং মেহেদি। হ্যাঁ, এবারে আপনাদের জন্য গল্প। ছোটবেলার সোনালী স্মৃতি 2050। এখন যারা কনকার গ্রাহক 24 বছর পর 2050 তাদের ছোটবেলার স্মৃতি রোমন্থন করবে যেভাবে। ছোটবেলার কথা মনে পড়লে চোখ ভিজে যায়। মা প্রতি শীতে রাইস কুকারে নারকেলের পায়েস রান্না করতেন, সেই মিষ্টি গন্ধ এখনো নাকে লেগে আছে। বাবা সন্ধ্যায় টিভির সামনে বসে ক্রিকেট খেলা দেখতেন, 4 ছক্কা হলে চিৎকার করে উঠতেন। আমি আর বোন চুপি চুপি ফ্রিজ খুলে আইসক্রিম চুরি করতাম, মা দেখে ফেললেই দৌড়। দিদি বিকেলে ব্লেন্ডারে মিষ্টি লাচ্ছি বানাতো, আমরা কাড়াকাড়ি করে খেতাম। ভাইয়া পরীক্ষার আগে মাইক্রোওয়েভে পপকর্ন গরম করে পড়তে বসতো। গরমে রাতের ফ্যানের বাতাসে সবাই মিলে উঠোনে শুয়ে তারা গুনতাম। মা সকালে ওয়াশিং মেশিনে আমাদের ইউনিফর্ম ধুয়ে দিতেন। সেই দিনগুলো আজও স্বপ্নে দেখি। বলুন কি কি আছে? রাইস কুকার, টিভি, ফ্রিজ, মাইক্রোওভেন, ফ্যান, ওয়াশিং মেশিন আর ব্লেন্ডার। এক্স্যাক্টলি 7টি সঠিক উত্তর হয়েছে। এবং আপনারা খুব ফার্স্ট উত্তর দিয়েছেন, মানে একদম ভাবতে হয়নি। সো যেহেতু অনেক দ্রুত বলেছেন এবং কম সময় নিয়েছেন, আমরা তাহলে এই রাউন্ডে উইনার করছি মেহেদি এবং কুলসুমকে। রাবেয়া সাত্তার এবং কাজী ইরাজি আপনারা পাচ্ছেন 12 পয়েন্ট। আয়েশা আক্তার জেরিন এবং সঞ্জিদা আলম স্নিগ্ধা আপনারা পাচ্ছেন 9 পয়েন্টস। নুরুল হক এবং শারমিন সেতু আপনারা পাচ্ছেন 6 পয়েন্ট। আঙ্কেল কেমন লাগলো? খুবই ভালো। মানে গল্পটা বলার পরে যে জিনিসের নামগুলি বলে যাচ্ছে না, সেটা আমিও তো বলতে পারতাম না মনে হয়। আমার সুন্দর 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 খুব কম সময়ের মধ্যে বলে ফেলছে। এটা মজার আসলে, না আসতে মনে হয় মিস করতাম। ওকে, তাহলে আমরা পরের গেমে যাব। পরের গেমটা কিন্তু আপনাদের দুজনকেই জাজ করতে হবে, জাজমেন্ট করতে হবে। কারণ এরপরে হচ্ছে মাইম। পরিবারের যে কোনো একজন সদস্য আসবেন, তিনি এখান থেকে একটা কুপন নেবেন। নেবার পর যেটা লেখা আছে সেটা অ্যাক্ট করতে হবে এবং সেই অ্যাক্টিংটা দেখে তার পার্টনারকে বলতে হবে সে কি বোঝাতে চাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে মোকাভিনয় করতে হবে। সো ফার্স্টে যেহেতু গত রাউন্ডে ভালো খেলেছে কুলসুম এবং মেহেদি হাসান মনির, তাদেরকে দিয়ে শুরু করব। কে আসছে? এখানে খালি একটা কথা বলতে চাই যে তুমি বললা আমাদেরকে জাজমেন্ট করতে। এখানে মুকাভিনয়ের মাস্টার দাঁড়িয়ে আছে, আমি একটু বলতে চাই সে দেশ বিদেশে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে মুকাভিনয় করে আসছে, আর সে আমাকে বলতেছে জাজ করতে। এখানে তোমরা হচ্ছে জাজ অভিনয় শিল্পী। আমার মনে হয় দর্শকরাও গেস করতে পারবে কে খেলছেন, মানে কে অ্যাক্ট করবে। চলে আসুন কুলসুম। মেহেদি মনির, আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় বুঝে তারপর উত্তর দিতে হবে। নাইস। এবার দেখেন, ঠোঁট নাড়ানো যাবে না, এটা কিন্তু মুকাভিনয়। সো মুখ বন্ধ করে অ্যাক্টিং করতে হবে। শুরু করি। বাহ, ভালোই বলছে। নাইস, ভালো বলেছে। ওটা হবে টিভি, মাইক্রোওভেন, দিঘি ম্যাডাম,
আপনি ও হলে পারতেন দিঘি না। ম্যাডাম টিভিতে নাচছে। লেখাটা ছিল টিভিতে দিঘির নাচ দেখছি। তার মানে অনেকটা কাছাকাছি গেছেন, 100% বলেননি বাট কাছাকাছি গেছেন। এবার খেলবে ভাই বোন। কে অ্যাক্ট করছেন? আমি add করব। আপনি অ্যাক্ট করবেন। চলে আসুন তাহলে, দিঘির কাছ থেকে একটি নিয়ে নিন। Your time start now. গরম পানি খাচ্ছে, জুস খাচ্ছে। না 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 না, কফি খাচ্ছে। রান্না করে কিছু খাচ্ছে। না হচ্ছে না। অ্যান্ড টাইমস আপ। লাইনটা ছিল আমাকে পানি দাও ফিল্টার বা পিউরিফায়ার থেকে। ওকে, এবারে খেলবে তো দুই বোন। কে অ্যাক্ট করছে আপনাদের মাঝে? স্নিগ্ধা আর জেরিন বলবে। ওকে, স্নিগ্ধা আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। কাপড় ইস্ত্রি করতেছো কি ওনাদের দুজনের স্বামী স্ত্রী? স্বামী আরে স্ত্রী, হ্যাঁ দুইটা স্ত্রী, হ্যাঁ দুইটা স্ত্রী রেগে গেছে, গরম হয়ে গেছে, স্ত্রী গরম হয়ে গেছে, দুইটা স্ত্রী গরম হয়ে গেছে। and time's up. কাছাকাছি গেছে। ব্যাপারটা হচ্ছে যে স্ত্রী এবং স্ত্রী দুটোই গরম। বাট না, ভালোই করেছে। হ্যাঁ, অনেক ভালো করেছেন। থ্যাংক ইউ সো মাচ। এবার বাকি রইলো আরেকটি পরিবার, নুরুল হক এবং শারমিন সেতু। কে অ্যাক্ট করছেন আপনাদের মধ্য থেকে? শারমিন সেতু আসুন। যেহেতু একটি আছে, একটি নিতে হবে, অপশন নেই বেঁচে দেওয়ার। আপনার সময় শুরু হচ্ছে এখন। রেগে গেছো? মাথা গরম হয়ে গেছে? পানি? ওভেন? ওভেনে? মাথা ওভেনের মতো গরম হয়ে গেছে? Fantastic! 25 সেকেন্ডে পেরেছেন। মাঝে মাঝে হয় মনে হয় এরকম, নাকি বাসায় একদম যা লেখা ছিল তাই বলে ফেললো। দুর্দান্ত আঙ্কেল। তাহলে আমরা তো নিশ্চয়ই ফার্স্ট করছি এই পরিবারটাকে। অবশ্যই অবশ্যই অবশ্যই, যে খুব দ্রুত বলে ফেলতে পেরেছে এবং যা লেখা ছিল তাই বলেছে। একদম। সুতরাং আমাদের কিছু করার নেই। নুরুল হক এবং শারমিন সেতু, আপনারা খুব ভালো করেছেন এবং আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস। হোয়াট আ কামব্যাক। যারা এরপর রয়েছেন দুই বোন, তারাও খুব ভালো করেছে। বেশ কঠিন ছিল টপিকটা। আপনারা পাচ্ছেন 12 পয়েন্ট। উম্মে কুলসুম, আপনি খুব ভালো করেছেন, কিন্তু প্রবলেম হচ্ছে মনির ভাই, সে আসলে ধরতে পারেনি ব্যাপারটা এবং অনেক সময় নিচ্ছিল। সো আলটিমেটলি আপনারা পাচ্ছেন 9 পয়েন্টস। এবারে ইরাজ এবং রাবেয়া, আপনারা পাচ্ছেন এই রাউন্ডে 6 পয়েন্টস। দুটো গেম মিলিয়ে নুরুল হক এবং শারমিন সেতু আপনাদের স্কোর দাঁড়াচ্ছে 21। কংগ্রাচুলেশনস। এরপর রাবেয়া সাত্তার এবং কাজী ইরাজ, দুটো গেম মিলিয়ে আপনাদের স্কোর দাঁড়াচ্ছে 18 পয়েন্টস। এরপর আয়েশা আক্তার জেরিন এবং সঞ্জিদা আলম স্নিগ্ধা, দুটো গেম মিলিয়ে আপনাদের পয়েন্ট দাঁড়াচ্ছে 21। এবার উম্মে কুলসুম এবং মেহেদি হাসান মনির, দুটো গেম মিলিয়ে আপনাদের স্কোর দাঁড়াচ্ছে 24। এবারে জানানোর পালা, 2 রাউন্ড মিলিয়ে কোন পরিবারের নম্বর কত হলো। নুরুল হক, শারমিন সেতু, আপনারা পাচ্ছেন টোটাল 35 পয়েন্টস। এরপর রাবেয়া সাত্তার, কাজী ইরাজ, টোটাল দাঁড়াচ্ছে 26 পয়েন্টস। এরপর আয়েশা আক্তার জেরিন এবং সঞ্জিদা আলম স্নিগ্ধা 25 পয়েন্টস। এরপর উম্মে কুলসুম, মেহেদি হাসান মনির 24। আই এম সো সরি কুলসুম এবং মনির, এই রাউন্ড থেকে বাড়ি ফিরতে হচ্ছে। আর কংগ্রাচুলেট করতে চাই
অবশ্যই নুরুল হক, শারমিন সেতু, ইরাজ, রাবেয়া এবং স্নিগ্ধা, জেরিনকে। এই 3টি পরিবার আমাদের সঙ্গে যাচ্ছে থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ এই রাউন্ডে। আর বাড়ি ফিরছে কুলসুম এবং মেহেদি। আপনারা মাঝে চলে আসুন। দিঘি এবং সুব্রত আঙ্কেল আপনাদের হাতে কঙ্কার সৌজন্যে পুরস্কার তুলে দেবেন। এবার তো আমরা আমাদের থার্ড সেগমেন্ট শুরু করব, যে সেগমেন্টের নাম হচ্ছে দুয়ে মিলে করি কাজ। তবে তার আগে আমরা একটু মজা করতে চাই, একটু ফান করতে চাই। যেহেতু আঙ্কেল আছেন, দিঘি আছে, সো একটু অ্যাক্টিং দেখতে চাই, ডান্স দেখতে চাই। সো কারা আগ্রহী? আঙ্কেলের সঙ্গে অ্যাক্টিং করতে চান কে? আমি করব। দ্যাটস গুড। আর নাচ? আমি নাচবো দিঘি ম্যাডামের সঙ্গে। ও দারুণ দারুণ। আর কেউ? আর কেউ? চাই। দুর্দান্ত। আমি তাহলে এক এক করে সবাইকে ইনভাইট করব। ফার্স্টে আপা, আপনি চলে আসেন। যেহেতু উনি অ্যাক্টিং করতে চেয়েছিল, আমার মনে হয় আপনি মেয়ে, আপনি বাবার কাছে পালায় বিয়ে করে আসছেন। এখন বলেন না স্যার। বাবা, আমি না একটা ভুল কাজ করে ফেলেছি। তুমি আমাকে কথাগুলো শুনলে মন খারাপ করবা, কিন্তু আমি যতদূর জানি তুই এ পর্যন্ত কোনো ভুল করিসনি। আজ তুই ভুল করেছিস সেই কথাটা তোর মুখ থেকে আমার প্রথম শুনতে হলো। তবু জানতে চাই তুই কি ভুল করেছিস? বাবা, আমি একটা ছেলেকে পছন্দ করতাম, তাকে বিয়ে করে ফেলেছি। তুই ছেলেটাকে পছন্দ করতি, সেটা আমাকে জানাতে পারতি, তাহলে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ধুমধামের সাথে সেই তোর বরটাকে আমি বাড়িতে বরণ করে নিয়ে আসতাম। কিন্তু তা না করে তুই নিজে পালিয়ে গিয়ে বিয়ে করে এখন আমাকে বলছিস যে তুই পছন্দ করিস, তাকে বিয়ে করে নিয়ে এসেছিস। আমি বাবা হিসেবে তোকে দূরে ফেলতে পারবো না, যেহেতু তুই আমার মেয়ে। তোকে আমাকে বরণ করতেই হবে, এবং সেই সাথে তোর বরকেও। আচ্ছা, আমি তো সেটাই ভাবছি, একটু বেস্ট। আপনি একদম এত ভয় কোনোদিন আল্লাহ মাফ করুক দিঘি এরকম বলে, তখন কি হবে? মেনে নিতেই হবে, কোনো উপায় নেই। দ্যাটস গুড। বাট আজকে কিন্তু এটা সাক্ষী হয়ে গেল। আমার মনে হয় যে মেনে নিয়েটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, নাহলে অশান্তি বাড়তেই থাকবে আমাদের সংসারটা। তখন আসলে আমরা তখন আর আনন্দের মধ্যে থাকতে পারবো না, উৎসবের মধ্যে থাকতে পারবো না। একটা যন্ত্রণার মধ্যে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। একজন বাবা হিসেবে আমাকে, একজন মেয়ে হিসেবে তাকে, একজন বর হিসেবে তাকে। সুতরাং আমরা যদি সবাই মেনে নিই, তাহলে মনে হয় আমাদের সংসারটা আসলে সুখের হবে। ইউ আর সো লাকি। থ্যাংক ইউ। এবার এই আনন্দে একটু ডান্স দেখতে চাই। একদমই তাই। এটা কেন বললাম সেটা জানো? কারণ আমিও তো আমার বউকে বেছে নিয়েছিলাম। তা আমি অসুখী সেটা কেউ বলতে পারবে না, এবং তোমরা যারা জানো তারাও বলতে পারবে না, তাই না? একদম 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 আপনার সাথে একমত। জি, আমি একটা গান গাবো, আপনি জাস্ট ওই যে সাত সখীরে পার করিতে, এই গানটা সুজন সখী। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নিব না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার জায়গায় চলে যাবেন। এবার আমরা নাচ দেখার আগে আরেকটা অভিনয় কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। রাবেয়া আপা চলে আসুন। এখন বড় বড় যে এক্সাইটমেন্ট, মানে আপনার ছোট বোন দিঘি, তার সিনেমা আসছে বড় পর্দায়। সো আপনি আপনার সব ফ্রেন্ডদেরকে বলেছেন যে আপনি সেই প্রিমিয়ার শো দেখতে যাবেন। এই এক্সাইটমেন্টটা নিয়ে একটা অ্যাক্টিং করুন। জানো দিঘি, তোমার ছবিটা আসছে না, যেটা আগামীকালকে প্রকাশ হবে, এটার জন্য আমি এত খুশি যা বলার মতো না। আমি খুব এক্সাইটেড যে আমার বোন ছবি করেছে। আমি আমার সব ফ্রেন্ডদের ফোন দিয়ে বলেছি যে আমার ছোট বোন ছবি করেছে, এত সুন্দর অভিনয় করেছে। আমি খুব খুশি যে আমি তোকে বলে প্রকাশ করতে পারবো না। কিন্তু আপনি কয়টা টিকিট কাটছেন, সত্যি কথা বলেন? আমি তো সিনেমা হল পুরোটা বুকিং দিয়ে রেখেছি। আমার যত জমানো টাকা ছিল আমি সব টাকা উঠিয়ে ফেলেছি। উঠিয়ে তোর ছবি আমি দেখবো দেখে আমি পুরো হলটা বুকিং দিয়েছি, একটা হল। তুই জানো যে তোকে আমি কত ভালোবাসি, তোর জন্য আমি সব কিছু করতে পারি। তোর ছবি আসছে, আমি যে কি করবো আমি তোকে বুঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। এবার তো একটু ডান্স দেখতে চাই। এবার মঞ্চ তোমার।
অভিনয়, ফান সব হলো। এবারে আসল খেলায় ঢোকা যাক। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ ফ্রেঞ্চ। এবার তো গেম, আমাদের থার্ড রাউন্ড, যার নাম হচ্ছে দুয়ে মিলে করি কাজ। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ। এখানে আছে দুটো গেম। প্রত্যেক গেমে যারা ভালো করবে তারা পাচ্ছে প্রত্যেক গেমের জন্য 15 পয়েন্টস। এরপর যারা রয়েছে তারা পাচ্ছে 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। সো আমরা যে ফার্স্ট গেমটা খেলছি আঙ্কেল, এই গেমটার নাম হচ্ছে ফ্রিজবি। ওকে, সো দেখতেই পাচ্ছেন এখানে একটা রিং রয়েছে। মূলত এক একটা করে ফ্রিজবিগুলোকে আপনাদের ভেতর দিয়ে পাস করতে হবে। কোনো সময় দিচ্ছি না, 3টি পাস করবেন। পরিবারের প্রত্যেকেই এখানে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন, অর্থাৎ এক পরিবারের যেহেতু দুজন করে আছেন, দুজনই খেলবেন। ফার্স্টে আমরা এই দুজনকে দিয়ে ট্রাই করব। চলো আঙ্কেল এবং দিঘি, রেডি? বলো না, ইটস ওকে, বলো না, ইটস ওকে, কোনো অসুবিধা নেই। বাট পরিবারগুলোকে কিন্তু ভালো খেলতে হবে। ফার্স্টে খেলবে নুরুল হক এবং শারমিন সেতু। চলে আসুন আপনারা। ভালো ছিল, ভালো ছিল, গুড ট্রাই। হলো না, হবে হবে, নো প্রবলেম, নো। আহা, ইটস ওকে, ইটস ওকে, কমপ্লিটলি ওকে। ভাইয়া আপনি বসে আছেন, হবে হবে হবে। ইস, আহা, ইস ইস, হবে, নো প্রবলেম। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। ফ্যান্টাস্টিক হয়েছে। এবারে খেলবে ইরাজ এবং রাবেয়া, দুই ভাই বোন। চলে আসুন। রেডি ওয়ান টু গো। ও নো প্রবলেম, নো প্রবলেম, হবে হবে হবে। আহা, হচ্ছে, নো প্রবলেম। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। গুড জব, গুড জব। এন্ড লাস্ট ওয়ান, হবে, হলো না। তার মানে একটু একটু হয়ে গেল, এটা টাই হয়ে গেল। ওকে, এবারে স্নিগ্ধা এবং জেরিন মুখটা শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে। এমন ভাববার কোনো কারণ নেই যে মেয়েরা পারেনি আমরা পারবো না। নো নো নো, আমার ধারণা আপনারা দুজনেই পারবেন। চলে আসুন, সাবধানে, হবে, জাস্ট নো টেনশন। মাঝে মাঝে দিতে হবে। It's okay, it's okay, it's okay. Best of luck, Nitu. হবে। আহারে, এটা হবে। ওকে ওকে, নো প্রবলেম, আপনাদের জায়গায় চলে যান। দুই বোন স্নিগ্ধা এবং জেরিন যেহেতু একটুও ফেলতে পারেননি, তার মানে কিছু করার নেই। এখানে এই গেমটাতে আপনারা পাচ্ছেন 5 পয়েন্ট, অর্থাৎ তৃতীয় পজিশনে। এখন কারা পাচ্ছেন 15 আর কারা পাচ্ছেন 10, ফার্স্ট এবং সেকেন্ড, সেটা নির্বাচনের জন্য আমাদেরকে গেমটা আরেকবার খেলতে হবে। সো আরও একবার বলতে 3টি করে ফ্রিজবি আপনারা থ্রো করার সুযোগ পাচ্ছেন। এখন কোন পরিবার থেকে কে খেলবেন এটা আপনাদের সিদ্ধান্ত। বাট ফার্স্টে আমি ডাকবো আবারও নুরুল হক এবং শারমিন সেতু পরিবারকে। কে খেলছেন? আমি খেলছি ম্যাম। হ্যাঁ, চলে আসুন। এবার মানে চুট খুলে প্রস্তুতি, পুরোপুরি প্রস্তুত হয়ে আসছেন। হ্যাঁ, বিকুল। দারুণ ছিল। ইরাজ, চলে আসুন। আপনার নাম কি রেখেছে? আমার নাম হচ্ছে, আমার মা রেখেছে। আচ্ছা, খুবই আনকমন নাম। ইরাজ আমি শুনিনি সচরাচর। এটা হচ্ছে ইরানের একজন রাইটার ছিল, ইরাজ আল হেজ্জাজি, ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে হয়তো রাখা হয়েছে। বাহ, তার মানে আন্টি সাহিত্য খুব ভালোবাসেন। এমনটাই। আমি তো ফলাফল পেয়ে গেছি, বাট গেমটা আমি শেষ করতে চাই। থ্যাংক ইউ, দুর্দান্ত। আঙ্কেল, কেমন লাগলো এই গেম?
খুবই মজার, খুবই ইন্টারেস্টিং। তো আমি যদি আরো খেলতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। আমিও পারিনি, মেয়েও পারেনি। আমার ধারণা আরেকবার খেললে হয়ে যেত। আপনি শুরুটা করেছিলেন। তোমার কেমন লেগেছে? আমারও খুব ভালো লেগেছে, আর সবাই যেভাবে সুন্দর করে খেললো, আর লাস্টে ভাইয়ার ফিনিশিংটা কোট টোট খুলে এসে একদম হিরো। ওকে, তার মানে এই গেমের স্কোর বলছে নুরুল হক শারমিন সেতু 15 পয়েন্ট, ইরাজ রাবেয়া 10 পয়েন্ট। স্নিগ্ধা এবং জেরিনের মনটা খারাপ হয়ে গেছে, এরপরে গেমটা ফাটিয়ে খেলতে হবে। আপনারা 5 পয়েন্ট। এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড গেমে। সেই গেমটাও খুবই মজার, যার নাম হচ্ছে পাসিং দ্য বল। তো একটা গোল পোস্ট থাকবে, পরিবারের একজন পার্টনার এখান থেকে বলটা থ্রো করবে পা দিয়ে, আরেকজন পার্টনারকে ওই বলটায় লাথি মেরে গোল করতে হবে, কিন্তু থামানো যাবে না বল। ওকে, নম্বরের সিস্টেমটা সেম, 15, 10 অ্যান্ড 5। ফার্স্টে খেলবে নুরুল হক এবং শারমিন সেতু। তো আগে বলটা দিতে হবে এখান থেকে পাস করে 1 টাচ, এবং আমরা একটু ট্রাই করব আঙ্কেল আর দিকিকে দিয়ে। চলো, আহা হলো না, ইটস ওকে, পরেরটা। দুর্দান্ত। তো গেমটা খুবই ইজি, বাবা এবং মেয়ে কিন্তু করে দেখালেন। ফার্স্টে খেলবে নুরুল হক এবং শারমিন সেতু। আসুন, হলো না, ফার্স্টটা দেখে নেই, হলো না। ওকে ফাইন, এবারে থার্ড ওয়ান, এবার হাউ কি গুড, 1 গোল, ইটস ওকে। আপনারা জায়গায় চলে যাবেন। এবার ইরাজ এবং রাবেয়া, আসুন। শুরু করি, হলো না, পরেরটা দেখি। আহারে, বোন যেমন মারতেছে ভাইয়া মারবে। ও মাই গড, এত কাছ থেকে গোল হলো না। হলো না। ওকে ফাইন, চলে যাবেন আপনাদের জায়গায়। দুঃখজনক পুরো, 2 বোন, এটাই সুবর্ণ সুযোগ। 2টো গোল দিতে পারলেই 15 পয়েন্টস আপনাদের। এক পরিবার একটি পেরেছে, এক পরিবার পারেনি। ওকে, বি কনফিডেন্ট, চলে আসুন। আহা, ইটস ওকে, হলো না। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ফাইন। ওকে ওকে ওকে, বাট তাহলে তো আরেকবার খেলতে হবে, কারণ যেহেতু একটি করে গোল, তার মানে টাই হয়ে গেছে। যারা আছে তৃতীয় পজিশনে, সেই পরিবারটাকে আমরা পেয়ে গেছি, ইরাজ এবং রাবেয়া। আপনারা আছেন তৃতীয় পজিশনে এই গেমটাতে, অর্থাৎ পাচ্ছেন 5 পয়েন্টস। এবার কারা হবে ফার্স্ট, কারা হবে সেকেন্ড, এই জন্য গেমটা আরেকবার খেলতে হবে। ওকে, এবার 2টো করে বল আমরা, ঠিক আছে? শুরু করি। হলো না, হলো না। ওকে ফাইন, পরের ওয়ান। ওকে, নুরুল হক আর শারমিন সেতু। আঙ্কেল বলেছি নুরুল হক কোট খুলে আসবে। এখন এবার দরকার নেই মনে হয়। আসুন আসুন, আপু চলে আসুন একটা বল নিয়ে। ওয়েট, ও থ্যাংক ইউ, আমি পেয়ে গেছি। অনেক অনেক ভালোবাসা, খুব ফান ছিল। নুরুল হক এবং শারমিন সেতু, দুর্দান্ত, 15 পয়েন্ট। এরপর ইরাজ এবং রাবেয়া 5 পয়েন্টস, জেরিন এবং স্নিগ্ধা 10 পয়েন্টস। 2টো গেম মিলিয়ে থার্ড রাউন্ডে মোট নম্বর হচ্ছে নুরুল হক এবং শারমিন সেতুর 30 পয়েন্টস। এরপর ইরাজ এবং রাবেয়া 15 পয়েন্টস, জেরিন এবং স্নিগ্ধা 15 পয়েন্টস।
আমরা তো ফিরে এলাম, আমাদের সাথে আছে 3টি পরিবার। ফলাফল জানবো, তবে তার আগে আরও একটি সুযোগ রয়েছে পুরস্কার জিতে নেবার, আর তা হচ্ছে প্রোডাক্টের প্রাইস গেস করতে হবে। যারা কাছাকাছি যাবেন তারাই হচ্ছে যে পুরস্কারটি পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রলি রাখা আছে আমাদের। যারা সবচেয়ে ভালো খেলেছে গেম তাদেরকে আমি আগে সুযোগ দিব। এবং আজকের প্রোডাক্টটি হচ্ছে ইলেকট্রিক কেটলি। তো বলতে হবে 1.8 লিটার কঙ্কার ইলেকট্রিক কেটলির প্রাইস কত? ফার্স্টে নুরুল হক এবং শারমিন সেতু, আসুন বলুন এই কঙ্কার যে ইলেকট্রিক কেটলি আছে এটার প্রাইস কত? 1700 টাকা। 1700। থ্যাংক ইউ। এবারে ইরাজ এবং রাবেয়া, আপনারা চলে আসুন, বলুন কত? 1150 টাকা। 1150। থ্যাংক ইউ, আপনাদের জায়গায় চলে যাবেন। মন খারাপ করে না, মুখ দেখে বোঝা যাচ্ছে। ওই মাঝখানে 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 1800। 1800। থ্যাংক ইউ, আপনাদের জায়গায় চলে যাবেন। নুরুল হক পরিবার বলেছে 1700, ইরাজ পরিবার বলেছে 1150, আর স্নিগ্ধা আর জেরিন বলেছে 1800, মানে হচ্ছে 1800। এই ইলেকট্রিক কেটলির অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1700। কংগ্রেচুলেশনস নুরুল হক এবং শারমিন সেতু। আসলে আজকের দিনটি কিভাবে ফেভার করে। না, আসার আগে কিনে এসেছে। আমার মনে হচ্ছে আসার আগেই সে একটা কিনে এসেছে। ওকে, খুব ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনারা হয়তো অনেকেই মনোক্ষুণ্ণ হচ্ছেন যে সবাইকে শুধু আমি পুরস্কার দেই কিন্তু আপনাদেরকে দেই না। আমি এমন না, কঙ্কাও এমন না, এনটিভিও এমন না। সো আমরা অবশ্যই আপনাদের জন্য রেখেছি পুরস্কার জিতে নেবার সুযোগ, আর তার জন্য আপনাদেরকে কুইজে অংশ নিতে হবে। সো কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিন কঙ্কার সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। আপনাদের জন্য আজকের কুইজ। কঙ্কা ওয়াশিং মেশিনে সাধারণত কত বছরের ওয়ারেন্টি সুবিধা দেওয়া হয়? অপশন এ 2 বছর, অপশন বি 3 বছর, অপশন সি 5 বছর। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিন, তারপর সঠিক উত্তর এ অথবা বি অথবা সি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখুন, তারপর স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখুন এবং SMS করুন 01782520178 এই নম্বরে, কিংবা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নম্বরে। এবং SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। গত পর্বের কুইজ বিজয়ী হলেন, অভিনন্দন আপনাকে। কনকা সেরা পরিবার সিজন 4 আজকের তৃতীয় যারা হয়েছে তাদের মার্কস হচ্ছে 40। দ্বিতীয় যারা হয়েছে তাদের মার্কস হচ্ছে 41। প্রথমটা নাই বললি? হ্যাঁ, তাহলে এবার নামগুলো বলে দিন আঙ্কেল। কিছু আমি নিয়ে যাই, প্রথমটা না হয় ওরা যদি রাজি হয়। আচ্ছা, তৃতীয়দের নাম বলি। আয়েশা আক্তার জেরিন, সঞ্জিদা আলম স্নিগ্ধা, তারা আজকে তৃতীয় হয়েছে 40 নম্বর পেয়ে। দ্বিতীয় হয়েছে রাবেয়া সাত্তার, কাজী ইরাজ, তাদের নম্বর হচ্ছে 41। প্রথম জনের নাম বলার দরকার আছে? প্রথম হয়েছে সুব্রত দিঘি। আমরা তো পেয়ে গেলাম প্রথম কে হয়েছে। যাই হোক, তবু নাম বলি, যেহেতু আমার মেয়ের বর, তাদেরকে পুরস্কারটা দিয়ে দিচ্ছি, নিতে পারছি না নিজে। মোহাম্মদ নুরুল হক, শারমিন সেতু, তাদের পয়েন্ট হচ্ছে 65। পর্বের পর্বসেরা হলেন নুরুল হক এবং শারমিন সেতু পরিবার, তারা পাচ্ছে 65 পয়েন্ট। জেরিন এবং স্নিগ্ধা চলে আসুন, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে 5 লিটার প্রেসার কুকার। অনেক অনেক অভিনন্দন। ধরো, এবার কাজী ইরাজ আর রাবেয়া চলে আসুন, বোন ভাইকে গরু মাংস রান্না করে খাওয়াবেন। অভিনন্দন। আজকের পর্বের সেরা পরিবার শারমিন সেতু এবং নুরুল হক পরিবার। কংগ্রেচুলেশনস, চলে আসুন মঞ্চে। আমার পরিবার যখন সেরা মনে আমি নিয়ে যেতে পারি। একদম একদম। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে মিক্সার গ্রাইন্ডার এবং সেই সাথে একটা অবশ্যই ইলেকট্রিক কেটলি, যেহেতু আপনি প্রাইস গেস করে জিতে নিয়েছেন। এই দুটোই আপনাদের। অনেক অনেক অভিনন্দন।
উই হোপ আপনাদের সাথে আবারও আমাদের দেখা হবে। অনেক ভালো থাকুন। বাকি রইল পোর্টেবল জুসার, এটা খুবই কার্যকরী, আমি নিজেও ব্যবহার করি। কঙ্কার এই প্রোডাক্টটা খুবই দারুণ, বাবা এবং মেয়ের জন্য একটি করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থাকুন। কঙ্কার উদ্দেশ্যে কি বলার আছে? যে যারা এখানে আসছে সবাই প্রতিযোগিতার জন্য আসছে, কিন্তু আমি মনে করি সবার মধ্যে একটা আনন্দঘন উৎসবের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা দিয়ে এগিয়ে যায়, তাহলে সবারই ভালো লাগবে। প্রতিযোগিতা বড় কথা নয়, অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করাটা সবচেয়ে বড় কথা। আমিও আজকে তাই আনন্দটাই নিতে এসেছি এবং আনন্দ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। দেখি তুমি কিছু বলো। কনকা সেরা পরিবার সিজন 4-এ এসে তো অনেক বেশি ভালো লাগছে। আর এনটিভি আমাকে সবসময় মনে রাখে, তাদের যে কোনো প্রোগ্রাম কিংবা যে কোনো ইভেন্টে সবসময় এনটিভি আমাকে মনে রাখে, এই জন্য তাদের কাছেও আমি অনেক কৃতজ্ঞ। আর আমি চাই এই সেরা পরিবারের সিজনটা আরও অনেক বাড়তে থাকুক। আমি প্রতি সিজনেই আসলে আসতে চাই, কারণ আজকে আমি খুবই এনজয় করেছি। আর কনকাকে স্পেশালি বলবো যে এটা খুব দরকারি একটা জিনিস ছিল, আমি খুঁজছিলাম এই জিনিসটা, আর আপনারা একদম টাইম মতো আমার কাছে পৌঁছে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। আপনারা দেখছিলেন কঙ্কা সেরা পরিবার সিজন 4। দেখা হচ্ছে আগামী এপিসোডে নতুন পরিবারকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন এনটিভির পর্দায়। একসাথে জিতবে তারা, আছে বুকে প্রত্যয়। টান টান লড়াইয়ে দেখব এবার কারা হবে কনকা সেরা পরিবার, কারা হবে কনকা সেরা পরিবার।